বারান্দায় গিয়ে দাঁড়ালাম। তো দাঁড়ানোর সাথে সাথে দেখি আকাশে রকেট যাচ্ছে। তো রকেটটা দেখলাম, ভালোই লাগছিল। হঠাৎ করেই চোখে পড়লো রকেট যাচ্ছে। মেয়েকে বললাম, এসো রকেট দেখে যাও। তো মেয়েও দেখে বললো খুশি হলো, ভালো লাগলো। তো তার কিছুক্ষণ পরে দেখলাম আর একটা বিমান যাচ্ছে। তো রকেট আর বিমান পাশাপাশি, অনেক দিন পর দেখলাম এমন অবস্থা। তো এখন মেয়ে কেক খাবে, সেজন্য ডেকোরেশন ছাড়া তাকে একটা কেক বানিয়ে দিলাম। তো এখন বানানোর জন্য ডিমটা বিট করে নিচ্ছি, সাদা অংশটা একটু ভালো করে বিট করে নেওয়ার পর একটু ফুমি ভাব আসার পর ডিমের কুসুমটা এর ভিতরে দিয়ে দিব। তো আবার একটু বিট করে নিচ্ছি। ভালোভাবে বিট করা হয়ে গেলে এখন কুসুম দুটো দিয়ে দেব। কুসুম দেওয়ার পর আবার একটু ভালো করে বিট করে নেব। আসলে কেকের স্পঞ্জ হওয়ার জন্য বিট করে নেওয়াটাই হলো আসল। বিট করার ভিতরেই কেকটা দারুণ হয়, নরম তুলতুলে হয়। তারপর কুসুম দেওয়ার পরে বিট করে নিচ্ছি ভালোভাবে। এই তো আমার বিট করা প্রায় শেষের দিকে। এই তো কুসুমটা বিট করা শেষ। এখন চিনি দিয়ে দেব। চিনিটা আমি ব্লেন্ডারে ঝাড়ে গুঁড়ো করে নিয়েছি, যেন বিট করার সময় খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আমি কয়েকবার একটু একটু করে চিনিটা দিয়ে বিট করে নেব। অল্প অল্প করে চিনি দিয়ে বিট করে নেব, একবারে দেওয়া যাবে না। তো এখন বিট করে নিচ্ছি। এই তো বিট করা প্রায় হয়ে গেছে। এই তো এখন আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এখন আবার আমি একটু বিট করে নেব।
এবার আমি পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তো এখন আবার আমি একটু বিট করে নেব। ডিমের গন্ধটা যেন না থাকে সেজন্য ফ্লেভারটা দিয়ে দিলাম। তো বিট করা হয়ে গেছে। এখন আমি 1 কাপ ময়দা, বেকিং পাউডার, স্বাদ মতো লবণ আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আমি মিশ্রণটাকে চেলে নেব। যেন গোটা গোটা কোনো কিছু না থাকে মিশ্রণেতে, সেজন্য চেলে নেব। একটু চেলে নিচ্ছি। তো আমার চেলে নেওয়া প্রায় শেষ। তো এখন আমি মিশ্রণটাকে এই ডিমের ব্যাটারের ভিতরে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। একবারে দেওয়া যাবে না, দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিলাম। তো আমার মেশানো প্রায় শেষ। এখন কেকের মোল্ডে রেডি করে নিলাম, তেল ব্রাশ করে। তো এখন ঢেলে দিচ্ছি, উপর থেকে ঢেলে দিতে হবে। তো এখন ভিতরে যাতে ফ্লাফি ভাব না থাকে সেজন্য টুথপিক দিয়ে করে দিলাম। এখানে একটু ট্যাপ ট্যাপ করব যাতে বাবলসগুলো হয়ে যায়। এখন একটা পাত্র গরম করে তাতে বাটিটা বসিয়ে দিচ্ছি, ঢেকে দিয়ে আসছি 30 মিনিট পর। তো আমি 30 মিনিট পর আসলাম, কেকটা হয়ে গেছে। শেষ।